আমি ইউটিউবে গিয়েছিলাম উড়াধুরা গানের সং রিঅ্যাকশন শোনার জন্য এবং দেখার জন্য। আমি স্ক্রল করছিলাম। এমনিতেই ইউটিউব খুললেই এখন প্রতিদিন এরকম ভিডিও ৪-৫টা চোখে পড়েই। তারপর সার্চ দিলাম। দেখলাম যে এই গানের মানে রিঅ্যাকশন দেয় নাই কে? এরকমই খুঁজতে হবে। অবাক লাগছে বিষয়টা। এটা কিভাবে সম্ভব? মানে একজন সুপারস্টার এত জনপ্রিয় কিভাবে হয়? এবং শাকিব খানকে দেখে সবাই এত তাজ্জব। মিমির কথা কিন্তু কেউ বলেনি। সবাই শুধু শাকিব খানের লুক সেটা নিয়ে বারবার কথা বলছিল। ইন্ডিয়া থেকে শুরু করে এই যে এরা মনে হয় হচ্ছে চাইনিজ। এই আপুটার ভিডিও তো খুবই জনপ্রিয়। এই কাপলটাও খুব ভালো ভিডিও দেয়। অলরেডি মনে হয় এটা ইউটিউবে চরকি থেকে 6 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গিয়েছে। আর এসবিএফ থেকে সম্ভবত 3.5 মিলিয়ন দেখলাম। তো পাকিস্তান থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে এমনকি দেখলাম আমেরিকানরাও, এই যে আমেরিকান ভাইরাও হচ্ছে এটার রিঅ্যাকশন ভিডিও বানাচ্ছে। এবং গত কয়দিন আমি শুনলাম যে প্রায় 900-র কাছাকাছি রিঅ্যাকশন ভিডিও চলে আসছে ইউটিউবে মাত্র 3 দিনের মাথায়। এই ভাইয়াটার ভিডিও তো আপনারা প্রায় সময় দেখেন, বাংলাদেশি, ইনি ইন্ডিয়ান, এনার ভিডিও দেখি। তো একটাও যদি নেগেটিভ রিভিউ পেতাম, যেমনটা রাজকুমার গানের ক্ষেত্রে পেয়েছিলাম, বাট এই গানের ক্ষেত্রে মানে এটা তো এখন মনে হচ্ছে যে আগামী কয়েক বছর বিয়ে বাড়িতে চোখ বন্ধ করে এই গানটা বাজবে এবং কলকাতায় যারা বাঙালি আছে বা ইন্ডিয়ায় যারা বাঙালি আছে, কলকাতার বাঙালি, তারা হচ্ছে এই গানটা মুগ্ধ হয়ে শুনবে। এর ব্যাপারে আমি 100% কনফার্ম। আমার এত গর্ব লাগে যে আমরা এরকম একজন সুপারস্টার পেয়েছি আমাদের দেশে, এত সুন্দর দেখতে। তার ক্রেজ মানে জাস্ট একটু শাকিব খান থাকলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। এই আপুটা তো অনেক ভালো রিঅ্যাকশন দেয়। আপনারা দেখেছেন প্রিয়তমার সময় সে ঈশ্বর গানটাতে অনেক কেঁদেছিল। ও আল্লাহ, আমার এত ভালো লাগতেছে, আমার এত গর্ব লাগে যে যারা একসময় আমাদেরকে দেখলে নাক সিটকাইতো, ব্যঙ্গ করতো, তারা এখন আমাদেরকে নিয়ে এত এত ভিডিও দিচ্ছে, আমাদের শাকিব খানকে নিয়ে ভিডিও দিচ্ছে। এর থেকে গর্বের একজন বাংলাদেশি হিসেবে আমার আর কিচ্ছু নাই, বিশ্বাস করেন।